হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আজকে ব্লগটি দেখছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো চলে আসলাম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি পালং শাক ধুয়ে রেখেছিলাম, তো সেটাই কেটে নিলাম। সেই সঙ্গে অনেকগুলো আদা আগের দিন রাতে একে হাতে আর কি কেটে রেখেছিলাম, আর সেই সঙ্গে ধনিয়া পাতাও ফ্রিজ থেকে বের করে নিলাম একসঙ্গে আর কি, আর পারিনি করতে, তো সেটাও আর কি বেছে নিব। সকালের কাজগুলো গুছিয়ে নাস্তা করে আতিকাকে নিয়ে একটু প্রাইভেটে গিয়েছিলাম। তো ওর প্রাইভেটটা হয়নি, তো দুইজন আবার চলে আসলাম টুকটাক বাজার করে। আর আজকে আমার ভয়েসটা শুনেই হয়তো বুঝতে পারছেন মনটা অনেক বেশি খারাপ। আজকে কয়েকদিন যাবতীয় ব্লগ আর কি শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, ব্লগে ফিরে আসি। তো এখানে কি বাজারগুলো করে নিয়ে এসেছি সেটা একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো সংসার কিন্তু অনেক রকমের বাজার থাকে, আর সব বাজার একসঙ্গে করা হয় না। তো যখনই আর কি আমি বাহিরে যাই বা আপনাদের ভাইয়া নিয়ে আসে, তো যেটা আর কি বাদ পড়ে যায় সেটাই আমি লিস্ট করে পরবর্তীতে নিয়ে আসি। তো এখানে তো রসুন, ডিম, তারপরে গুঁড়া সাবান, চাল, পোলার চাল, মানে যা যা দরকার ছিল নিয়ে এসেছি। সেই সঙ্গে বাসায় আমার সবজি ছিল, তারপরে এখানে কিছু সবজি দেখে ভালো লাগলো, নিয়ে আসলাম। আর এখানে মা মেয়ে মিলে বাজারগুলো নামিয়ে নিচ্ছি এবং গুছিয়ে নিব। সেই সঙ্গে দুপুরে রান্নাবান্না তো আছে। তো এই তো এখানে আমি একটা ব্রোকলি নিয়ে এসেছি, আর আলু নিয়ে এসেছি, নতুন আলু। আলুগুলো অনেক সুন্দর লেগেছে দেখে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেই সঙ্গে এই যে পেঁয়াজ পাতা, গাজর, আর কি শীতের সিজনে একটা সবজি যদি ঘরে না থাকে আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে সব ধরনের সবজি, শীতের সবজিগুলো আর কি আমার বাসায় থাকতেই হবে। তো আরিয়া দেরি করে ঘুম থেকে উঠেছে, এখন আরিয়াকে নিয়ে নাস্তা করার জন্য বসে পড়েছি। আমি আর আতিকা সকালবেলা নাস্তা করেছিলাম, আরিয়া করবে, সেই সঙ্গে আমরা একটু চা খেয়ে নেব। আজ থেকে 6 বছর আগে ঠিক এই সময়টাতে কঠিন একটা ভয়ঙ্কর, মানে কি বলবো, অনেক কঠিন একটা সময়ের মধ্য দিয়ে আর কি পার করেছিলাম। তো সেই কথাটাই ভাবতে ভাবতে আর কি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় এই দিনটা আসলেই। তো আজকে 14ই জানুয়ারি আমার মায়ের মৃত্যুবার্ষিকী। তো মনটা আসলেই আজকে কয়েকটা দিন যাবতীয় অনেক বেশি খারাপ। যখনই ডিসেম্বরটা শেষ হয়, জানুয়ারি মাসটা আসে, তখনই মনটার মধ্যে একটা মানে খারাপ কষ্ট লাগা আর কি ঘুরপাক খায়। তো কি আর করব, 6টা বছর পাড়ি দিয়ে ফেলেছি, অনেক দিন হয়ে গেল মাকে দেখতে পাই না। কিন্তু স্বপ্নে ঠিকই মা আসে। স্বপ্নে যখন দেখি তখন মানে মনেই হয় না যে আমার মা আমাদের মাঝে নেই। তা আসলে মায়ের কাছে সন্তানরা সব সময় ছোট, আর আমাদের কাছে মা তো মাই। আমরা যতই বয়স হোক, যতই মানে বড় হয়ে যায় বা বয়স হয়ে যায়, আমাদের কাছে কিন্তু মা কিন্তু মায়ের কাছে একদম ছোট্ট শিশুর মতনই। তো সেসব কথাগুলো অনেক বেশি মনে পড়ে, অনেক বেশি খারাপ লাগে, আগের স্মৃতিগুলো মনে পড়ে আর কি। তো এই বয়সে এসে আমার মা কী করতেন, মানে মাকে যখন থেকে ভালোভাবে অনুভব করতে পেরেছি, তো সেই মুহূর্তগুলি মনে করি, ভাবি, এবং মা যা যা করতে চেয়েছিল সেগুলি করার চেষ্টা করি। আর আগে মায়ের মুখে শুনতাম সবসময়, আমার মা বলতো যে সে চায়, সে যেটা পারেনি সেটা যাতে আমরা করি বা আমরা শিখি। আমাদেরকে সব কিছু শেখানোর একটা চেষ্টা ছিল। তা আমার লাইফেও আমি দেখছি যে অনেক কিছুই আর কি নিজের জীবনে করতে পারিনি বা সম্ভব হয়নি। তো সেসব জিনিসগুলো চাই যে আমার সন্তানরা পাক বা ওরা শিখুক, ওদের যাতে কোনো অপূর্ণতা না থাকে। একটা কথা আছে না, যে যার যা সেই বুঝে, যার ব্যথা সেই বুঝে কতটুকু কষ্ট সে ব্যথার। তেমন যারা যারা আসলে দুনিয়াতে মা বাবা হারিয়েছেন তারাই বুঝতে পারবেন আমার দুঃখটা, কষ্টটা। তো এই দুঃখটার মতন, কষ্টটার মতন কষ্ট আমার মনে হয় না যে জীবনে আর কিছু আছে। তো এই তো এখানে আমি সন্ধ্যার নাস্তা আর কি ওদেরকে বানিয়ে দিচ্ছি। আজকে চাউমিন রান্না করে দিচ্ছিলাম, ওরা আবার সন্ধ্যার দিকে প্রাইভেটে চলে যাবে, তো এখানে আমি আর কি চাউমিনটা রেডি করে দিচ্ছি। আর এই দিনটা আসলেই আমি একদম অতীতে ফিরে যাই, আগের দিনের কথাগুলো আমার অনেক বেশি মনে পড়ে যায়। তো যখন আর কি মাকে হারিয়েছিলাম, আমার মা হঠাৎ করেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আর আপনাদের ভাইয়া তো তখন বাহিরে থাকতো, তো তখন সে দেশেই ছিল, যার কারণে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আর সবচাইতে বেশি যেটা কষ্টের মানে লাগে আর কি আমার কাছে, প্রত্যেককেই কিন্তু আমাদের আর কি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা আমরা জানি। তারপরেও বেশি খারাপ লাগে যে জিনিসটা, যে আমি আমার মায়ের মানে মৃত্যুর সময় পাশে ছিলাম না, এই জিনিসটাই আমাকে অনেক বেশি কষ্ট দেয়।
তো যার কারণে আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আসতে পারিনি। আর যখন মাঝপথে এসেছি তখনই আর কি আমার মা মারা যায়। আমার মা যখন মারা গিয়েছেন আর কি, তখন আমি মানে আসছিলাম আর কি, ঢাকার দিকে আসছিলাম। তো এসে আর আমি আমার মাকে পাইনি। তারপর তো হসপিটাল থেকে নিয়েই আসলো, তো কি আর বলবো। তারপর মাকে শেষ দেখাটাই দেখলাম, তার সঙ্গে কোনো কথা বলতে পারলাম না, তার কোনো কথা শুনতে পারলাম না। মানে এটাই দুঃখ, এটাই বেশি কষ্টের লাগে যে মৃত্যুর মুহূর্তটায় আমি আমার মায়ের পাশে ছিলাম না। আর আমি তো আমার মায়ের প্রথম সন্তান, তো প্রথম সন্তানরা কিন্তু মা বাবার কাছে অন্যরকম। তো এই তো এখানে আমি একে একে আর কি সব ধরনের ভেজিটেবল যা যা ছিল ঘরে দিয়ে আর কি রান্না করছি আজকের চাউমিনটা। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আর এখানে একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম। তো ঘরে যা আছে তা দিয়েই আমি ঝটপট আর কি চটজলদি একটা চাউমিন রান্না করে নিচ্ছি। আর সেই সঙ্গে আমি আমার দুঃখের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমি চাউমিনের সঙ্গে একটা সস দিব, তো সসটাকে একটু রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট পরিমাণ টমেটো কেচাপ আর কি নিয়ে নিলাম। সেই সঙ্গে আমি দিয়ে দিব ম্যাগির যেই স্বাদে ম্যাজিক আছে, তো সেটা দিয়ে দিব 1 প্যাকেট। আর এখানে কিন্তু ফার্স্টে আমি দেখিয়েছি যে চাউমিন রান্না করতে আমি কোনটা নুডলস আর কি ব্যবহার করছি। এখানে আমি ড্রাগনের যে নুডলসটা পাওয়া যায়, তো সেটাই আমি আজকে রান্না করছি। আর এটা দিয়ে চাউমিনটা অনেক বেশি ভালো হয়, খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি দেখেছি চাইনিজে এইগুলো দিয়েই আর কি তৈরি করে রেস্টুরেন্টে যখন আমরা খাই। তো এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। সেই সঙ্গে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়া সস। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি সসটাকে রেডি করে নিচ্ছি। আর এভাবে চাউমিন রান্না করে দেখবেন, চাউমিনের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই তো এখানে আমি সসটা রেডি করে নিলাম। সেই সঙ্গে এক চুলায় আমার নুডলসটা সিদ্ধ হচ্ছে, আর অন্য চুলায় আমি সবজিটা রান্না করে নিচ্ছি। আর চাউমিন রান্না করার জন্য যে নুডলসটা নিয়ে নিয়েছি, তো সেটা সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো ফার্স্টেই আমি আর কি নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এই তো দেখতেই পেলেন এখানে আমাদের সসটা একদম রেডি। এখানে সবজিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নুডলসগুলি দিয়ে দিলাম, ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন ভালোভাবে মিক্সড করে জাস্ট শুধু আমি সসটা মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চাউমিন রান্না। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর চিকেন দিলে আরেকটু ভালো লাগতো, আপনারা চাইলে চিকেনও দিতে পারেন। তো এখানে আমি এগ চাউমিনটাই রেডি করে নিলাম। আর শীতের এই সিজনে টাটকা টাটকা সবজি থাকে, যার কারণে এই সবজি দিয়ে এভাবে কিন্তু চাউমিন রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় মিক্সড সবজি করি, সেই সঙ্গে এভাবে চাউমিন করি। আর বাচ্চারা তো সবজি এমনিতেও খেতে চায় না, এভাবে চাউমিন করে দিলে, তারপরে দেখা যায় যে মিক্সড যে ভুনা খিচুড়ি সবজি দিয়ে করে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলে। এই তো আমার চাউমিন রান্নাটা হয়ে গিয়েছে। তো চটজলদি দেখতেই পেলেন কিভাবে আমি চাউমিনটা রেডি করে নিয়েছি। তো এখন আমি বাচ্চাদেরকে খাবারটা বেড়ে দিব, ওরা খেয়েই কিন্তু চলে যাবে কোচিংয়ে। এখানে ওদেরকে বিদায় দিয়ে তারপর আমি রাতের ডিনার আর কি রেডি করে নিব। তো আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আর কি, আমার মায়ের জন্য দোয়া করবেন আজকের এই দিনে। আর এই তো রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ।